আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন, তার জন্য জান্নাতও রেখেছেন, জাহান্নামও রেখেছেন। জান্নাতের রাস্তাও আছে, জাহান্নামের রাস্তাও আছে। জাহান্নামের রাস্তা চলার জন্য কোনো ধরনের যোগ্যতা লাগে না, কোন ধরনের মানুষকে চেষ্টাও করতে হয় না। এটা শয়তানে করায় নেয়। কে করায়? শয়তানে করায় নেয়। পক্ষান্তরে জান্নাতের রাস্তায় চলতে হলে গাইডলাইন লাগে। লাগবে কি লাগবে না? কেউ যদি আপনাকে ধনতলা এসে জিজ্ঞাসা করে, ধনতলা বাজারে এসে জিজ্ঞাসা করে, ভাই বেতগাড়ি যাব কোন দিক দিয়ে, আপনি যদি যেই দিক দিয়ে দেখাই দিবেন ওই রাস্তায় যদি সে যায় তাহলে ঠিক গন্তব্যস্থানে পৌঁছতে পারবে। আর যদি আপনি যেই রাস্তা দেখাইছেন এই রাস্তায় না চলে ভিন্ন রাস্তায় গিয়ে যায় তাহলে কি কখনো কোশ্চিন কালেও গন্তব্যস্থানে পৌঁছতে পারবে? পারবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে মানুষদেরকে জান্নাতের রাস্তাও দিয়েছেন, জাহান্নামের রাস্তাও দিয়েছেন। জাহান্নামের রাস্তায় শয়তান পরিচালিত করবেন, এই জন্য আদু মুবিন বলে আল্লাহ তাআলা সম্বোধন করে শয়তান থেকে দূরে থাকার জন্য বলেছেন। আবার আল্লাহ তাআলা বলেছেন আরেকটা রাস্তা হলো জান্নাতের রাস্তা। এই জান্নাতের রাস্তায় চলতে হলে কোরআন এবং হাদিস সুন্নাহর অনুগত করতে হবে। আল্লাহ তাআলা গাইডলাইনও দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল জান্নাতের রাস্তা পাওয়ার জন্য গাইডলাইন কি? কোরআন এবং সুন্নাহ। কি? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কেউ যদি নিজের জীবন পরিচালিত করে তাহলে তার টার্গেট জান্নাত, গন্তব্যস্থানে অবশ্যই পৌঁছবে। আর কেউ যদি কোরআন সুন্নাহকে ওভারটেক করে শয়তানের রাস্তায় চলে এ কোশ্চিনকালেও জান্নাত যেতে পারবে